বলেন তো কোন জিনিস ভালো হলে তার সব ভালো? হৃদয় ভালো হয়ে গেলে। ওর হৃদয়ে যদি জটিলতা থাকে তাহলে ও কখনো ভালো হতে পারে না। হৃদয় যখন ভালো হয়ে যায় তখন ওর সব ভালো হয়ে যায়, কারণ অন্তর যখন পবিত্র হয়ে যায় তখন তার সব পবিত্র হয়ে যায়। এ কথা আল্লাহ নবী বলেছেন, বুখারী হাদিস 52 এবং মুসলিম 1599-তে এসেছে। দ্বিতীয় আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অংশ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আর আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আর যদি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলো তাহলে আসমান এবং জমিনের মাঝে যা ফাঁকা জায়গা আছে সব নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। এর অর্থ কি জানেন? আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ। কোন পবিত্রতা? ওযু পবিত্রতা। কোন পবিত্রতা? শিরক থেকে মুক্ত থাকা। কোন পবিত্রতা? কথায় মুক্ত থাকা। জি, এখানে সুন্দর একটা ব্যাখ্যা আছে। এই পবিত্রতাকে বোঝাতে গিয়ে এক শ্রেণীর আলেমেরা ভুল ব্যাখ্যা করেছে। কিভাবে? বলছে পবিত্রতার অর্থ ওযু করে সালাতের জন্য প্রস্তুতি হওয়া, গোসল করা। জি না, এই পবিত্রতা এখানে না। আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ। কোন পবিত্রতা? সে গোসলের মাধ্যমে পবিত্রতা, ওযুর মাধ্যমে পবিত্রতা, এটা বাহ্যিক একটা পবিত্রতা। আর হৃদয়ের দিক থেকে আর একটা পবিত্রতা, তার হৃদয়ে শিরক থাকবে না। কি থাকবে না? শিরক থাকবে না, শিরক মুক্ত ইবাদত। তার হৃদয়ে রিয়া থাকবে না, রিয়া মুক্ত ইবাদত। তার হৃদয়ে অহংকার থাকবে না। বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, অহংকার কি? সত্যকে উপেক্ষা করা আর মানুষকে তুচ্ছ মনে করা, এটা অহংকার। অহংকার সত্য এসেছে, সত্যকে গ্রহণ করে নাই, এটা অহংকার। ও জান্নাতে যাবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে পবিত্রতা ঈমানের অঙ্গ, পবিত্রতা ঈমানের অংশ। কোন পবিত্রতা? ঈমানের দিক থেকে অন্তরের পবিত্রতা, তার ইবাদতের পবিত্রতা, তার আমলের পবিত্রতা, তার বাহ্যিক ওযু বা গোসলের পবিত্রতা। সে পবিত্র হবে, গোসল করবে, ওযু করবে, এটা একটা পবিত্রতা। এক অর্থ। তার হৃদয়ে কোনো শিরিক থাকবে না, এটা একটা পবিত্রতা। দ্বিতীয় অর্থ, তার ইবাদাতে কোনো রিয়া থাকবে না, অহংকার থাকবে না, শিরিক থাকবে না, শিরিক মুক্ত, রিয়া মুক্ত। রিয়া কি? লোককে দেখাবার জন্য আমল করা। একটা লোক যদি সালাত আদায় করে আর যদি নিয়ত থাকে কেউ দেখুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা ইউরাই ফাকাত আশরাক, যে ব্যক্তি সালাত পড়লো মানুষকে দেখাবার জন্য ও শিরিক করলো। আমান সামা ইউরাই ফাকাত আশরাক, যে ব্যক্তি সিয়াম থাকলো মানুষকে দেখাবার জন্য ও শিরিক করলো। ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাত আশরাক, যে ব্যক্তি সাদাকা করলো মানুষকে দেখাবার জন্য ও শিরিক করলো। মুসনাদ আহমদ 17140 নম্বর হাদিস। তাহলে বোঝা যায় যারা লোক দেখানোর জন্য কোনো ইবাদত করে, শিরিক করে, তাহলে তার ইবাদত রিয়া থেকে মুক্ত হতে হবে, পবিত্র হতে হবে। তার ইবাদত বিদআত থেকে পবিত্র হতে হবে। যত জঞ্জাল, ময়লা, কুফর, শিরিক, বিদআত এবং নাপাকি আছে সব থেকে পবিত্র যখন হবে আত-তাহুরু শাতরুল ঈমান, তখন এই পবিত্রতা ঈমানেরই অংশ। এজন্য আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আর কারো প্রশংসা নয়। আর কারো প্রশংসা করতে পারবা না, আল্লাহর প্রশংসা করবা। বাবা তোমার সামনে একটু কাজ করে দিয়েছে, তার এত প্রশংসা, আল্লাহর প্রশংসা কখন করবা? তাকে মারহাবা দিবা, ঠিক আছে কাজটা ভালো করেছেন, আল্লাহ আপনাকে উত্তম যা দিক, এই বলবা যেভাবে আল্লাহ শিখিয়েছেন, আল্লাহর নবী শিখিয়েছেন। কিন্তু প্রশংসা কার? আল্লাহ। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান আও তামলা মা বাইনাস সামাই ওয়াল আরদ। শোনো, আর সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ এটাও মিজানের পাল্লা, এবং সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ আসমান জমিনের মাঝে যত জায়গা। এর অর্থ হচ্ছে যে আল্লাহ পবিত্র, অর্থাৎ আমরা কোনো শিরিক করতে পারবো না, আমরা আল্লাহর সাথে কোনো অংশীদার দাঁড় করতে পারবো না। তিনি পবিত্র, অতি পবিত্র।
আর এই কথা যারা বলবে, আল্লাহর প্রশংসা করবে সত্যিকার অর্থে হৃদয় থেকে, শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিয়ে নেকি হবে না। শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে নেকি হবে না। আয়াতুল কুরসি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফরজ সালাতের পরে পড়লে সে জান্নাতে যাবে। আগের শব্দ আছে ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে যদি পড়ে তাহলে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। এর অর্থ বোঝা যায় আপনি খালি আয়াতুল কুরসি পড়বেন, জান্নাত দূরের কথা যদি রিয়া থাকে তাহলে গুনাহ হবে, আর রিয়া মুক্ত যদি থাকে তাহলে প্রত্যেক হরফে 10টা করে নেকি পাবেন। এ পর্যন্তই। যদি ইয়াকিন না থাকে জান্নাত আর হবে না। কথা মনে হয় বোঝাতে বললাম না? ইয়াকিন থাকতে হবে। ওই আয়াতগুলোতে আল্লাহ কি বোঝাতে চাইলেন, ওই আয়াতগুলো কেন আসলো, ওই আয়াতে আল্লাহ কি দিলেন, এইগুলো বুঝা, এইগুলো জানা, এইগুলো বিশ্বাস যারা করে এরাই ফরজ সালাতের পরে ওটা পড়ার কারণে, ইয়াকিনের কারণে মৃত্যুই তাদের মাঝখানে বাধা, জান্নাত আর কোনো বাধা নাই। অর্থাৎ জান্নাতে যাওয়ার মাঝখানে বাধা মৃত্যু। সে মৃত্যুবরণ করলে জান্নাতে চলে যাবে। কিসের সাথে? ইয়াকিনের সাথে যদি পড়ে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা এখানে বলছে।